টাইমটা ছিল তখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 3:30 বা 3টের মতন বাজে। আমাদেরকে আড়াল থেকে দেখছে। এরকম ঘটনা ঘটার পর আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে, আর বেশিক্ষণ ওখানে থাকিনি। মানে খুলেছি, গ্যালারিতে একটা ভিডিও নেই, পুরো শ্মশান। তো সেখানে শ্মশানে কেউ যায় না। সো হে গাইস, শুভ রাত্রিবেলা। এখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 2টোর মতন বাজে, আর এখন আমি ভিডিওটা শুরু করছি। তো তাইলে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওর কন্টেন্টটা কী নিয়ে হতে চলেছে। আমার ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি শান্তনু, তোমরা হচ্ছে শান্তনু ব্লগ। গাইস, আজকের একটা আমার জীবনের যেটা বড় ভুল সেটা তোমাদের মাঝে শেয়ার করব। সেটা হলো ভিডিও করতে আসা। তোমরা বলবে কেন? তো তাহলে আজকে গল্পটা এখান থেকে শুরু করা যাক। তো তোমরা জানো আমি কি রিলেটেড ভিডিও করি। তো একটা ভূতেনক ভিডিও করি, যেখানে শ্মশান বা যেখানে কবরস্থান, সেই সব ভিডিও করি। তোমরা জেনে থাকো বা যারা ভিডিও দেখো তারা জানো। তো এই ভিডিওটা করতে গিয়ে যেটা আমার সাথে ঘটেছে সেইটা আমি একটা গল্পের মাধ্যমে তোমাদের শেয়ার করি। তো রিসেন্টলি 3-4 দিন হলো। তো তোমরা শুনতে থাকো, আর আশা করি তোমরা লাস্ট দিয়ে ফার্স্ট অবধি দেখবে ভিডিওটা। তো কিছু গল্প তোমাদের মাঝে শেয়ার করব, তো তোমরা দেখো। এই কিছুদিন আগে যে পূর্ণিমাটা গেল, ওই পূর্ণিমায় আমরা ভিডিও করতে পারি। তো আমি আর আমার একটা ভাই, তোমরা দেখে থাকো, আমার ক্যামেরাম্যান। তো আমার পরপর 2টো ভিডিও ভালো ভিউ গেছে। তার জন্যে একটা বড়ো শ্মশান, তো শ্মশানে কেউ যায় না কোনো দিন। সেখানে আমরা ভিডিও শ্যুট করতে গেছি। তো ভিডিও আমার বাড়ি থেকে যেমন ইন্ডো দেই, সব কিছু আমার মোবাইলের মধ্যে নিয়ে সেখানে তোরই গেছি পুরো ঠিকঠাক। তারপরে ভিডিও করতে ঢুকছি, যেন আমাদেরকে আড়াল থেকে দেখছে, এরকম কিছু ফিলিংস নিজেদের মধ্যে কাজ হচ্ছে। তো সে তো একটা ছোটো ছেলে, তো ভয়ও কাজ করছে প্রচণ্ড। তো তাও ও তো সব জায়গায় হয়ে থাকে, একটা ভয়ানক কথা বলা মানে ভাই চল ভিডিও করি দিয়ে চলে যাবো দেন। তো তখনও তোরই আমার মধ্যে এইটুকুটা মনে আছে, যেটা হচ্ছে সেটা পুরো রিয়েল লাইফের, মানে কি বলবো, যে এইরকম ঘটনা সবার মধ্যে যে ঘটে জানি না, তো আমার মধ্যে সেইটা ঘটেছে। মানে কেউ যেন ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে, সাইড থেকে বেরিয়ে যাচ্ছে এইরকম। তো প্রত্যেকটা ক্লিপ মানে যাত্রা পড়া অনুযায়ী কথা যাত্রা করতে পারিনি, বেরিয়ে এসেছি। তো ভাই বলি চল বেরিয়ে চল, পরে এই ভিডিওটার শেয়ার করব। আর সে বাইরে আছে, অতটা বুঝতে পারিনি ভাই। সে জানো ভয়ের কারণে জীবনে যতগুলো ভিডিও বাইরের মধ্যে থাকে, আর ক্যামেরা যদি করতে মানে বলি সেটা বাইরে থেকে করে দেয়, ভিতরে ঢুকে জীবনে করে না এরকম। তো ঘেমে যাচ্ছি পুরো ভয়ে। তো আর একটা কথা বলি, ভিডিও করার টাইমটা ছিল তখন ঘড়ির কাঁটায় অলমোস্ট 3:30 বা 3টের মতন বাজে। তো বলতে গেল দুপুর। সেই সময় ভিডিওটা আমরা শ্যুট করছি ওখানে। আর শ্যুট করে তারপরে এইরকম ঘটনা ঘটার পর আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে, আর বেশিক্ষণ ওখানে থাকিনি, কারণ আমরা দুজনই ছিলাম ওখানে। বেশি বেরিয়ে এসেছি। তো এখন বাড়িতে এসে যে যার মতন, তো সে তার মতন, ভাই সে তার মতন, এই মতন আমরা এখন রাত্রে ভিডিওটাকে মানে এডিট করব। আর যতগুলো ভিডিও আমি এডিট করি সবটাই বলি রাত্রে এডিট করি। রাত্রে এডিট করার কারণ রাত্রিবেলা সার্ভারে কোনো প্রবলেম থাকে না। আর যে অ্যাপসে আমি ভিডিও এডিট করি সেই অ্যাপসটা খুব ভালো, তার কারণে রাত্রে ছাড়া সে মানে এতটা কোয়ালিটি ফুল আপডেট দিতে পারে না বা কোয়ালিটি আনতে পারে না ভিডিওর মাধ্যমে। তো রাত্রেই সেই ভিডিওটা মানে খুলেছি, গ্যালারিতে একটা ভিডিও নেই। বুঝতে পেরেছো ঘটনা কেমন পাগিয়েছি আমি? একটা ভিডিও আমার গ্যালারিতে নেই। তো অবাক হয়ে গেছি পুরো, মানে আমার গ্যালারিতে ভিডিও করেছি, ভিডিও নেই কেন? কারণ তো আমার দুটোই ফোন, একটা আছে স্যামসুং, এখানে আমি ভিডিও শ্যুট করি, আর 15 Pro Max নতুন নিয়েছি তোমরা জানো। তো ওই ফোনটার মাধ্যমে ভিডিও ক্লিপগুলো রাখি। তো এই ফোনেও ক্লিপগুলো আমি রেখেছি, আর ওই ফোনেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লিপগুলো নিয়ে রেখেছি, কারণ আমি সেই ফোনে এডিট করি। তো এই ফোন থেকে নিয়ে দুটো ফোনেই কিছুই নেই। অবাক হয়ে গেছি। তো এতগুলো ভালো ভালো ভিডিও করলাম, তো ভিডিও ক্লিপ কেন থাকবে না? একটা হয়তো ডিলিট হয়েছে, আর তো সবগুলো থাকবে। সবগুলো ডিলিট হয়ে যাক, একটাই তো থাকবে, কোনোটাই নেই। ভয় তো তখন মারাত্মক লেভেলে লাগছে। আমি বলি কী আর করা যাবে, ক্লিপ যখন নেই তখন আর এই ভিডিওটাকে তৈরি করাও যাবে না, আর তোমাদের মাঝে শেয়ারও করতে পারবো না। তো সেই ক্লিপগুলো পরশুদিন সকালবেলা রিটার্ন ফিরে এসেছে, দুটো ফোনে করে। আমি
কি বলবো, আর একটা কথা বলি, ঘুম থেকে উঠেছি, দিয়ে করে ফোনটা ঘাঁটছি, সেই সময় ক্লিপগুলো মানে হঠাৎ চোখের সামনে। বলি ভিডিওর কালকে ক্লিপ নেই, আজকে ভিডিওর ক্লিপ ফোনের মাধ্যমে এলো কী করে? তো দেন দোকান থেকে ফোনটা নিয়ে এলাম, নিয়ে এসে ভাবছি এটা তোমাদের মাঝে কি শেয়ার করবো না আমার লাইফের কথা আমার নিজের মাধ্যমে থাক। তো বলি এটা আমার ভিডিওর মাধ্যমে থেকে যাবে, আর তোমাদেরকে কিছু মানে এর থেকে যারা এই কোয়ালিটি ভিডিও করো তাদেরও কিছুটা শিক্ষা বা এই কিছু হবে। তো তোমরা যদি চাও ওই শ্মশানটাকে আবার আমরা দেখাবো, কিন্তু মানে কাছে যদিও দেখাতে পারবো না, দূর থেকে, কারণ যেটা ঘটেছে সেটা তো মানে অসম্ভব আর কাছে যাওয়া। তো এটাই বলি যে ভিডিও করবো না, ভাবছিলাম যে ওই কোয়ালিটি ভিডিও করবো না, অন্য কোয়ালিটি ভিডিও নিয়ে আসো। কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার তারা ওই কোয়ালিটি ভিডিও দেখতে খুব ভালোবাসে। তোমরা দেখছো ভিডিওটা, তোমরা জানো কী বলবো, আর কিছু বলা নেই। জানি ভিডিওটা ছোট হয়ে গেল, আশা করি তোমাদের মাঝে আবার ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসবো। এইটা আমার লাইভে ঘটে যাওয়া ফার্স্ট ঘটনা, এটা তোমাদের মাঝে শেয়ার করলাম এক্ষুনি। আর তোমরা কি রিলেটিভ ভিডিও দেখতে চাও বা ওই কোয়ালিটি ভিডিও দেখতে চাও, এটা একটু কমেন্টের মাধ্যমে জানিও। চলো টাটা, বাই বাই। আর